ভাগবত পাঠ বলতে কি শুধু ভগবান শ্রীকৃষ্ণের কথাই কি ভাগবত? ভাগবত পাঠ বলতেই কি শুধু রাধা গোবিন্দের বৃন্দাবন লীলাই কি শুধু ভাগবত? আসলে ভাগবত কি তাই আমরা অনেকেই জানি না বা বুঝিও না। ভাগবত পাঠ বলতেই সাধারণত আমরা যা বুঝি রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা, এই একটু কান্নাকাটি হই হুল্লোড় করা, নাচ গান, এটাই বুঝি ভাগবত পাঠ। আসলে ভাগবত কি তা তার শব্দের মধ্যেই নিহিত আছে। 18,000 শ্লোকের কথা একটি শব্দের মধ্যে থাকা এক অকল্পনীয় সিদ্ধান্ত। সেই কথাটি হলেন ভাগবত। কি আছে এর মধ্যে? শব্দটা লিখতে দরকার হয় 4টি বর্ণ, ভা, গ, ব, ত। এর মধ্যে কি আছে? প্রতিটি শব্দের প্রতিটি মাত্রায়, প্রতিটি বর্ণের মধ্যে এক অদ্ভুত অপ্রাকৃত রসসুধা বিরাজমান। যদি নিতে পারি তবে আমরা আনন্দময় ভগবত চরণ প্রান্তে পৌঁছাতে পারি। কি কথা বলছে? ভাতে ভাতি সর্বশাস্ত্রেষু গতে গতি যস্য অলৌকিকম বতে বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু ততে তরণী ভবাম্বধি। যিনি অনন্ত শাস্ত্রের নির্যাস তিনি হলেন শ্রীমদ্ ভাগবত। যিনি বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু, যিনি সকল শাস্ত্রের নির্যাস তত্ত্বত সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন শ্রীমদ্ ভাগবত। বলছে যিনি গতি যস্য অলৌকিকম, যিনি আমাদের জীবনের গতি অলৌকিক জগতে নিয়ে যেতে পারেন, যে জগতে সাধারণের যাওয়ার কোনো সুযোগ নেই, সেখানেও নিতে পারেন কি? শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। বলছি তরণী ভবাম্বধি, এই ভবসমুদ্র থেকে যিনি পার করার সামর্থ্য রাখেন তিনি হলেন শ্রীমদ্ ভাগবত। অনন্ত শাস্ত্রে যা নেই তা আছে একমাত্র ভাগবত রসশাস্ত্রে। কেমন? বিশ্ববরণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ খুব সুন্দর করে ভাগবতের পরিচয় দিয়েছেন। বলছে অনন্ত শাস্ত্র বলছে হে জীব তুমি বড় দুঃখী। জীব বললে তুমি আমার মনের কথা জানলে কিভাবে? আসলেই তো আমি দুঃখী। আমরা মনে করি যে আমরা বুঝি দুঃখী আর অন্যরা বুঝি সুখী, কিন্তু আসলে এ জগতে এমন কেউ নাই যার দুঃখ নাই। সবাই আমরা যা চাই তা কিন্তু পাই না, যা চাই না তাই বেশি করে পাই। কি চাই? চাই হলো সুখ, কিন্তু কপালে জুটে না। চাই না দুঃখ, এমন কেউ নাই যে যার কপালে দুঃখ নাই। এজন্য ভাগবত সুন্দর করে বলছে, আমরা অনেকরে দেখলে মনে করি অর্থ আছে, বিত্ত সম্পত্তি জনবল আছে, মনে হয় সুখী। ভাগবত তাদের দিকে তাকিয়ে বলছে না রে বাবা, বলছে যার যতবারে তালা তার ততবারে জ্বালা। যার যত আছে তার দুঃখের পরিমাণটা তত বেশি, কারণ মাথা যত বড় ব্যথাও তত বড়। এজন্য কাউকে মনে করা যাবে না সুখী। বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, তার কাছেও গিয়ে যদি জিজ্ঞেস করেন আপনি সুখী কি, বলবেন না রে বাবা। আপনি যদি কিম জনের কাছেও গিয়ে জিজ্ঞেস করেন, যার পারমাণবিক ক্ষমতা বেশি, বলবে না রে বাবা সুখে নাই। সারাদিন মাথার মধ্যে কাজ করে কোন দেশে বোমা ফেলবো। তার মানে কি খাওয়া ঘুম হয়? ওরও নির্ঘুম রাত কাটায়। তাহলে আসলে অর্ধবিত্ত সম্পত্তি দিয়ে সব কেনা যায়,
কিন্তু সুখ কেনা যায় না। এজন্য চাই যা তা পাই না, যা চাই না তাই বেশি করে পাই। অনন্ত জীব বলছে তাহলে আমি সুখ কোথায় পাই? তুমি রোগ ধরলে, এবার প্রেসক্রিপশনও করো। অনন্ত শাস্ত্রের থেকে শ্রুতি শাস্ত্র বলছে ভূমৈব সুখম নালবে সুখম অস্তি। একমাত্র ভূমা অর্থাৎ পরম ব্রহ্মেই সুখ, নালবে সুখম অস্তি, নতুবা কেউ তোমায় সুখ দিতে পারে না। এ জগতে কারো সুখ দেওয়ার কোনো ক্ষমতা নেই যদি ভগবান না দেয়। অনন্ত শাস্ত্রের এমন কথা শুনে জীব বলছে তাহলে আমি সুখ কোথায় পাই? অনন্ত শাস্ত্র বলছে জীব তুমি তপস্যা করো ভগবানকে পাবে, তুমি সাধনা করো ভগবানকে পাবে, তবেই সুখ। ভাগবত পাশ থেকে বলছে এই জীবের পক্ষে তপস্যা করা সম্ভব না। তপস্যা করতে হলে দরকার প্রথম সূত্র হলো ত্যাগ করা। কলির জীব ত্যাগ করতে জানে না, ত্যাগ করতে শিখিনি। 15 দিন পরে একদিন একটা একাদশী আসে, তা থাকতে বললেও দেখবেন কত নাটকবাজি শুরু হয়ে যায়। গ্যাসের ব্যথা, মাজায় ব্যথা, খেতে পারি না, খেয়ে থাকতে পারি না, তাই না? তখন নাটকের আর শেষ নাই। বলছে 15 দিন পরে একটা একাদশী থাকতে পারে না, সে নাকি আবার সাধনা করবে। ভগবান তো দূরের কথা, গলায় একটা মালা পরবে, কয় না না অন্যদের সাথে চলতে হয়, মালা পরা যাবে না, যদি দেখে ফেলেনি। তিলক তো দূরের কথা, মন্দিরে আসলে তিলক দেওয়ার একটা লোক থাকে না? আপনাদের এখানে আছে কিনা জানি না, কিছু লোক আছে না তিলক দেয়, যাওয়ার পর এখান থেকে বের হওয়ার আগে তিলকটা মুছে যাতে রাস্তায় কেউ না দেখে। এ নাকি আবার ভগবান পাবে। নিরামিষ খাওয়া তো দূরের কথা, বুদ্ধি শুদ্ধি সব শেষ। নিরামিষ শুনলেই মাথা খারাপ হয়ে যায়। আছে না এমন পাবলিক আমার মতো? আপনারা ভক্ত মানুষ। বলছে কলিজীবের পক্ষে সাধনা করা সম্ভব না। অনন্ত জীব বলছে তবে আমি কি ভগবান পাবো না? অনন্ত শাস্ত্র বলছে জীব তুমি ধ্যান করো ভগবানকে পাবে। ভাগবত বলছে কলিজীবের পক্ষে ধ্যান করা সম্ভব না। কেন রে বাবা? ধ্যান করতে হলে মনকে শান্ত রাখা চাই, পূর্ব শর্তই হলো স্থির হওয়া। রাম ঠাকুর খুব সুন্দর করে বলছে শান্তি পেতে চাও আগে শান্ত হও। প্রভু বন্ধু সুন্দর বলছে কাল কলি পাপ প্রপঞ্চ প্রাক্তনের প্রভাবে মন সদা সর্বদা চঞ্চল, তাহলে ভগবানকে ধ্যান করবে কিভাবে? গুরুদেব কৃপা করে বলছে সকাল সন্ধ্যা একটু বীজ মন্ত্র জপ করিও, বলছে না? প্রত্যেক গুরুরাই বলে। কিন্তু হিন্দু আর কিছু জানুক আর না জানুক, দুটো শব্দ কিন্তু ভালো জানে। আমি হিন্দু বিরোধী না, বলছে হিন্দু আর কিছু জানুক আর না জানুক, দুটো শব্দ ভালো জানে। একটা হচ্ছে সময় হয় নাই, আর একটা হলো সময় পাই না। সব কাজে সময় পায়, ভগবানের নাম করার বেলায় আর সময় পায় না। দেখবেন 2 ঘন্টা ধরে গল্প দিতেছে, কিন্তু যদি তখনই কে বলেন আসেন দাদা একটু কীর্তন করি, বলবে না না কাজ আছে বাড়ি যাই। ওই জায়গায় গল্প শেষ, মুহূর্তের মধ্যে কালার পাল্টে যাবে। বলছে এরা আবার ধ্যান করবে কিভাবে? এমনও মানুষ আছে গুরু দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের নামটাও বলতে পারে না। আছে না এমন আমার মতো পাপী? বলছে নামও বলতে পারে না। তা দীক্ষা নেওয়ার শুধু দরকার তাই নিছে। এবার গুরু গুরুর বাড়ি, শিষ্য শিষ্যর বাড়ি, কে কার সাথে দেখা করে? এ হলো অবস্থা। বলছে ভাগবত বলছে এ জীবের পক্ষে ধ্যান করা সম্ভব না। অনন্ত জীব বলছে তবে আমি কি ভগবান পাবো না? অনন্ত শাস্ত্র এক এক করে বলছে জীব যজ্ঞ করো ভগবান পাবে, দান করো ভগবান পাবে। ভাগবত বলছে সম্ভব না। দান করার নিয়ম হলো ডান হাতে দান করলো বাম হাতে জানে না।
তাই না? আর আমরা দান করলে ডান হাত বাম হাত কেন, দরকার হয় দুর্গের কাছে 10 হাত ধার করে নিয়ে এলো, ঘোষণা দেয় আমি দান করছি। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, দেখবেন বাবা মার নামে মন্দিরে পাখা দেয়, তাই না? পাখা, ফ্যান দেয় না, ফ্যান বুঝেন তো, পাখা বুঝবেন না। ফ্যান দেয় না, ফ্যানের মাথায় লেখা দেয় স্বর্গীয় নারায়ণ সাহা, আছে না এমন পাবলিক? জীবিত থাকলেও বাবা মায়েরে ঘুরাইছে, এখন মরা মানুষ তারও এখন মাথার উপরে চরকির মতো ঘুরায়। আছে না এমন পাবলিক দান করা? হ্যাঁ, এখন সুইচ দিলেই বাবা মা ঘুরে। হায় রে জীবন রে! বাবা মা যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শ্রী হরি। শুনছেন না কথা? তাই আমার বাবা যার বাবার নামও তো তাই, এখন বাবা মাতার উপরে স্বর্গের মতো ঘুরে। তো স্বর্গে যাইও শান্তি নাই, আছে? মরার দিন বলছি দিব্যান লোকাংশ গচ্ছুত বলছি না, আর পরের দিন নাম লেখার সময় বলছি স্বর্গীয় নারায়ণ সাহা। ওই দিন দিব্য লোকে পাঠাইছি, আর পরের দিন স্বর্গে টাইনে আনছি। এ হলো আমাদের অবস্থা। তো বলছি এই দান করে কি ভগবান পাওয়া যায়? হ্যাঁ, এই দান করে কি ভগবান পাওয়া যায়? যদি গোপীনাথ বাবা আজকে না বলে যে কে কয় বস্তা চাল দিছে, সেই দানের লিস্ট যদি ঘোষণা না দেয়, তাহলে মন খারাপ হবে না? তবে আর দিতাম না। উনি নামটাও আমার বললো না মাইকে একবার, আর দান দিতাম না। কেমন পাবলিক আছে না? আপনারা নাই, আপনারা ভক্ত মানুষ। বলছে করলে তাহলে আমার ভগবান পাওয়া কি হবে না? অনন্ত শাস্ত্র বলছে আমার কাছে আর কোনো উপায় নাই। ভাগবত বলছে আমার কাছে আছে। তোমার যেখানে শেষ, আমার সেখানেই শুরু। কি উপায়? বলছে জীব, তোমার ভগবানের কাছে যেতে হবে না, তোমার এত যোগ্যতা নাই ভগবানের কাছে যাওয়ার। ভগবান তোমার কাছে আসবে। বলছি আবার কি অদ্ভুত কথা! বলছে হ্যাঁ, ভাগবত বলছে ভগবান তোমার কাছে আসবে, তোমায় ভগবান ডাকতে হবে না, ভগবান তোমায় ডাকবে। বলছে তোমার ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। ভাগবত একই অদ্ভুত কথা বলছে। বলছে জীব, তুমি আর কিছু করো না, একটা কাজ করো। তুমি যেমন ভগবান হারা, ভগবানও তদ্রূপ তোমা হারা। তুমি কত উচ্চ স্বরে ভগবানকে ডাকতে পারো, তার সে শত সহস্র উচ্চ কণ্ঠে ভগবান তোমায় ডাকছে। তুমি কত আকুলিত হয়ে ভগবানের জন্য কাঁদতে পারো, তার সে উচ্চ স্বরে ভগবান তোমার জন্য কাঁদছে। উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। ভগবান ভক্তের জন্য কাঁদেন। কি অদ্ভুত কথা! বলছে জীব, তোমাকে আর কিছু করতে হবে না, সাধন ভজন জপ ধ্যান যাগ যজ্ঞ কোনো কিছু দরকার নেই। তুমি শুধু একটা কাজ করো। কি কাজ? কাজটা হলো তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, শুধু কান পেতে থাকো, কান পেতে থাকো। ভগবান তোমায় ডাকছে। কান পেতে থাকতে থাকতে ওই যেই দিন ওই ভগবানের ডাক তুমি শুনতে পাবে, সেদিন জগতের মোহবন্ধন সব ছিন্ন করে ওই ভগবানের নামে প্রেমানন্দে হরি বল বলতে বলতে ওই ভগবানের কাছে তোমায় পৌঁছে যেতেই হবে। সেদিন আর কেউ তোমায় আটকাতে পারবে না, কারো সাধ্য নাই তোমায় আটকানো। শুধু কান পেতে থাকো। ভাগবত এখানেই বলছে ভজন করতে হয় মনে বনে কোণে। আর দুর্ভাগ্য আমার মতো পাবলিকের, আমরা ভজন করি রাস্তায়, পাট আসরে, কীর্তনের সবাই। আসি না এমন পাবলিক? আপনারা না, আপনারা ভক্ত মানুষ। দেখবেন একখানা মালা গলায় ঝুলাইয়া পাঠের মধ্যে এসে বসে জপ করে দেখায় আমার একটা মালা আছে। না হয় শ্রবণাম মঙ্গলম,
না হয় জপং মঙ্গলম। একুলো নাই ওকুলো না, একটা মালা যে আছে, এটা কি করব, বাড়িতে তো কোনো কাজ নাই, এখানে এসে দেখান লাগে আমার একটা আছে। এই হলো ভজন। রাস্তায় রাস্তায় হাঁটি আর জপ করি, ঘরে বসে জপ নাই। মহাপ্রভু এমনে বলে নাই একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। মহাপ্রভু বোকা মানুষ ছিলেন, তাই বলতে পারতেন না পাট আসরে দিয়ে জপ করিও আমাকে পাবে, কীর্তন আসরে রাস্তায় করিও আমাকে পাবে। বলছি একবার করিও, তবে কায় মনে বাক্যে। এমনি করলে হবে না, বলছে না? আসলে শিখি নাই। এই জন্য ভাগবতের তিনটি বিশেষ বার্তা। ভগবান আসেন, ভগবান ডাকেন, তিনি ভাবনার মধ্যে ভাবনাতীত। এজন্য বললাম ভগবান আসতেছেন, তিনি আমাদেরকে ডাকছেন। আজকের ভগবান ডেকেছেন বলেই কিন্তু এত বড় এই ভক্ত সম্মেলনের আয়োজন হয়েছে। যদি ভগবান না ডাকতেন এই সমাবেশ হওয়ার কোনো সুযোগ নাই। এ ভগবানের অযাচিত কৃপা, গোপীনাথ বাবার কৃপা আছে তো অবশ্যই। তবে গোপীনাথ বাবা ভগবানের কাছে গিয়ে দেখেন প্রতিদিন প্রতি মুহূর্ত প্রার্থনা করেছে, তাকে ডেকেছে যেন আমি আমার মন্দিরের সামনে এমন ভক্তের সমাবেশ করাতে পারি। তাই তার ডাকে ভগবানের কৃপা হয়েছে। তাই আপনারা আজকে সমস্ত মোহবন্ধ ছিন্ন করে পরিবার পরিজনকে পরিত্যাগ করে ছুটে এসেছেন এই মন্দির প্রাঙ্গণে, বসেছেন ভূমিতলে ভক্তের সঙ্গে, যেখানে কোনো ভেদাভেদ নাই। কি পাওয়ার আশায়? একটি জিনিস, সেটি হলো ভগবত কৃপা। ভগবত কৃপা। দশম দশায় রাধারানীর সখীগণ বলেছিলেন, হে রাধে, তুমি গোবিন্দকে ভালোবাসো, আমরাও ভালোবাসি, তবে গোবিন্দ তোমায় বেশি ভালোবাসে, তাই আমাদের হিংসা হয়। রাধারানী সেদিন বলেছিল, সখীরে আমার মতো হতে চাও? বলছে এই জগতে কে চায় না রাধার মতো হতে? কে চায় না? আপনারা চান তো রাধা হতে? চান তো? বলছে কে চায় না রাধা হতে? বলছে তাহলে কানে কানে বলে যাই, শুনো মরমের কথা। মরমই জন ভিন্ন, মরমের কথা বলা যায় না, মরমের কথা কেউ বুঝেও না। বলছে হে সখীগণ, আমার মতো হতে চাও? বলছে আমার মতো ভাববে যারা, আমার মতো হবে তারা। সখীগণ বলছে তোমার মতো ভাবনাটা কি? বলছে সারাদিন থাকি জটিলা কুটিলা আয়ান ঘোষের সংসারে, সারাদিন সংসারের কাজ করি আর কান পেতে থাকি ওই বুঝি গোবিন্দের বাঁশি বাজে। সারাদিন সংসারে থেকেও যখন ওই গোবিন্দের বাঁশি শুনি, জগৎকে পিছনে ফেলে ওই গোবিন্দের বাঁশি অনুসরণ করে ছুটে যাই গোবিন্দের চরণ তলে, তবেই আমি গোবিন্দের চরণ প্রাপ্ত হই, তার আগে নই। তোমরাও যদি আমার মতো ভাবতে পারো তাহলে তোমরাই আমাকে পেতে পারো। আজ আপনাদের এই সুন্দর বদন দেখে আমার সেই রাধারানীর গোপীগণের প্রতি কথাগুলোই মনে হয়। কারণ আপনারাও তদ্রূপ, আজ গোপীনাথ বাবা ডেকেছে, আর আপনারাও সবাই যার যার জায়গা থেকে সব পিছনে বেলে সর্বত্যাগী হয়ে সাধুর বেশে, সাধুর কাছে সাধুর সমাবেশে এসেছেন, যাতে করে ভক্ত চরণ ধুলি কৃপা ভিক্ষা করে ভক্তের অঙ্গে অঙ্গ মিশিয়ে ভক্তের এই কৃপাকে সম্বল করে গোবিন্দকে পাওয়ার অধিকার রাখেন। গোবিন্দকে পাবেনই পাবেন। জানি না পরজন্মে মৃত্যুর পরে গোবিন্দ প্রাপ্ত হবে কিনা, জানি না ভগবত ধামে বৈকুণ্ঠ যাওয়া হবে কিনা, কিন্তু জগতের বৈকুণ্ঠ তো প্রাপ্ত এখানেই হচ্ছে। তাহলে আর কোন বৈকুণ্ঠ চাই? আর কোন দিব্যধাম যেতে চাই? যে বৃন্দাবনে যাওয়ার জন্য এত উতলা, এত উৎকণ্ঠা, এত আমাদের মন ছুটে চলা, সে বৃন্দাবন কি আজ এখানে এ সবাই হয়নি?
এখানে কি বৃন্দাবনের কৃপা উপলব্ধি হচ্ছে না? যদি হৃদয়টা খোলা থাকে, যদি হৃদয়টা বড় হয়েই থাকে, তাহলে ওই ধাম বৃন্দাবন নয়, মন বৃন্দাবনে মন্দির প্রাঙ্গণে ভক্ত সঙ্গেই বৃন্দাবনের কৃপা অনুভূত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবতে বলছে, বৃন্দাবন না পরিত্যাজ্যং পদমেবকং না গচ্ছামি। আমি বৃন্দাবন ছেড়ে এক পাও দূরে সরে যাই না, কারণ ভগবান বৃন্দাবনকে ভালোবাসেন। তাই তো ভগবান বৃন্দাবনের ধূলিকণা নিজে সেবা গ্রহণ করে। বৃন্দাবনের ধূলি ভগবান গ্রহণ করে মৃদুভক্ষণ লীলাতে। আর এই তো নব বৃন্দাবনে সাধুর মেলা বসেছে। ভাগবত মহাত্মে ভগবান বলছে, যেখানে ভক্তের আগমন হয়, ভগবানের কথা হয়, সেখানে আমি দৃশ্যমান অদৃশ্যমান অবস্থায় শ্রীমতী রাধারানী সহ সখা সখী বৃন্দ পরিবেষ্টিত হয়ে দৃশ্যমান অদৃশ্যমান অবস্থায় বিরাজমান হই। তাই এখানে যাদেরই দেখছেন, কেউ আপনার আত্মীয় পরিবার পরিজন নয়, সবাই ব্রজের জন, সবাই ব্রজবাসী, কেউ সাধারণ নয়। সাধারণের বেশে অসাধারণ আজ এ সভাতে, এখানে কেউই সাধারণ নয়। মহানামজি বলছে, ব্রজবাসী কারা? যারা ব্রজে থাকে তারাই কি ব্রজবাসী না? বলছে, ব্রজের ভাবনায় ভাবিত থাকেন যারা, তারাই ব্রজবাসী। গীতায় ভগবান নিজে প্রতিশ্রুতি দিয়েছেন, বলছে, তদ ভাবিত ভাবিতাহা। যে যে ভাব নিয়ে আসে, সে সে ভাব প্রাপ্ত হয়। দেখবেন নরোত্তম ঠাকুরও প্রেম লাভের উপায়ে 9টি স্তরের কথা বলেছেন। তার মধ্যে বলছে, শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। প্রেম লাভের আগের স্তরটি হলো ভাব। আমি যদি ব্রজের ভাবে ভাবিত না হই, তাহলে বৃন্দাবনে গিয়েই বা কি লাভ? কারণ মন বৃন্দাবনে যদি গোবিন্দ দর্শন না হয়, ওই বৃন্দাবনে গিয়েও গোবিন্দের দর্শন মিলবে না। নরোত্তম ঠাকুর এজন্যই বলছে, তীর্থ ভ্রমণ কেবলই মনেরই ভ্রম, কায় মনে করিও গোবিন্দ ভজন। আমার অন্তপ্রাণ যদি গোবিন্দের চরণে সমর্পিত না হয়, নিত্য যদি গোবিন্দের সাথে সম্বন্ধ তৈরি না হয়, তাহলে আমি ভগবত ধামে গিয়েও বা কি করব? তাই এই মধুর বৃন্দাবনকে উপভোগ করতে হলে ভগবানকে পাওয়ার মতো সহজ কাজ জগতে দ্বিতীয়টি হতে পারে না। ভগবানকে পাওয়ার মতো সহজ কাজ দ্বিতীয়টি কোনোদিন হয়নি, হতে পারে না। এত সহজ, কিন্তু আমরাই ভগবান পাওয়াটাকে কঠিন করে তুলি। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতার সূত্রাকারে ভগবান বলছে, আমি যা চাই সেটি হলো সুখ, চাই না দুঃখ। আর ভাগবত বলছে, দুঃখ সহ্য করার শক্তি যার যত বেশি, ভগবত প্রাপ্তির সম্ভাবনাও তার তত বেশি। আমি দুঃখটাই চাই না, আর ভগবানকে পেতে চাই। দেবকী মা বলছে, জগৎবাসী ভগবান পেতে চাও, আগে আমার দিকে তাকাও। একটা একটা করে 8টা সন্তান, 6টা সন্তানকে আমারই ভাই আমারই চোখের সামনে দেয়ালের সাথে পিষ্টে মেরেছে। কংস মেরেছে না 6টি সন্তানকে? মায়ের একটা সন্তান মারা গেলে মা পাগল হয়, আর দেবকী কি পাগল হয়েছেন? হয়নি। 7ম সন্তানকে সংকর্ষণ শক্তি দিয়ে নিয়ে গেছে রোহিণীর গর্ভে, ছেলে না মেয়ে তাও দেখেনি। 8ম গর্ভে এসেছে ভগবান, তাও একদিন কোলে নিয়ে আদর সোহাগ করতে পারেনি, যমুনা পার হয়ে চলে গেছে যশোদার কোলে। জগৎবাসীকে মা দেবকী বলছে, জগৎবাসী ভগবান পেতে চাও,
আগে আমার মতো কষ্ট দুঃখ সহ্য করতে শিখো, তারপরে তুমি ভগবান পাওয়ার যোগ্যতা রাখবে। আমি কষ্ট সইতে চাই না। আমি রাধারানীর মতো কদিনের বিরহ সহ্য করেছি যে ভগবান পাবো। কি ভগবান পাওয়া অনেক কঠিন হলো না? আবার সহজ। কেমন সহজ? বলছে দুটো জিনিস যদি করা যায় তাহলে ভগবান পাওয়া যায়। মনটাকে বড় করো আর মনটাকে সরল করো। ভগবান তোমার, ভগবান তোমার, ভগবান বেশি দূরে নয়। বাসুদেব ঘোষ গাইলেন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মনটার মধ্যে রাসেল ভাইবার, আর উপরে বলে আমি ভজন করি। ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছু। মনের মধ্যে যদি হিংসা বিদ্বেষ অহংকার থাকে, হাজার মালা জপ করেও ভগবান পাওয়া যায় না। ভগবান সরলতার কাঙাল, ভগবান বিদ্যা বৈভব এর কাঙাল নয়। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছে বৃন্দাবনে, সেখানে কেউ স্কুল কলেজে পড়ে না, শুধু গরুর পিছনে ছুটে। ভগবান সরলতাটাকে ভালোবাসে। একটি ছোট্ট দৃষ্টান্ত দেই, বুঝতে সুবিধা হবে। আমরা একটু বলি না, প্রেম সে বলো না, জোর সে বলো না, মন খুলে বলো না। কষ্ট হচ্ছে কি, খারাপ লাগছে কি, বা আনন্দ? আসলে আমি তো ভাগবত পাঠক নই, আগেই বলছি। আমি অভাজন, এসব আমার দ্বারা হয় না। এই জোর করে দইরা বান্ধা পাঠাইছি, কি আর করার। কিছুক্ষণ পাগলের প্রলাপ বকে দেয়। বৃন্দাবন লীলার একটু কিয়দংশ আস্বাদন করি দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ লীলায় একদিন মধুমঙ্গল ডেকে বলছে, কৃষ্ণ হে গোবিন্দ কানাই, তোমায় সবাই ভগবান বলে, তুমি কি আসলেই ভগবান? সখা প্রশ্ন করছে, তুমি আসলেই ভগবান? যদি কাউকে এমন করে প্রশ্ন করে উত্তর দেওয়া যায়? উত্তর দেওয়াটা কঠিন না? বলছে তুমি কি আসলে ভগবান? গোবিন্দ বলছে, আসলে সবাই বলে ভগবান, আমি ভগবান কিনা জানি না, আমি ভগবান কিনা জানি না। মধুমঙ্গলকে বলছে, তুমি কি মনে করো? মধুমঙ্গল বলছে, আসলে সবাই বলে তো, তাই মনের মধ্যে একটা সংকোচ সংশয় কাজ করে, তাই জিজ্ঞেস করলাম তুমি আসলেই কি ভগবান কিনা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মনে মনে চিন্তা করলেন, আসলে তাহলে আমি একটু বুঝিয়েই দেই আমি ভগবান কিনা। আজ একটু মধুমঙ্গলকে বুঝিয়ে দেই। বলছে, হ্যাঁ আমি ভগবান। মধুমঙ্গল বলছে, না মানা যায় না, তোমাকে মানা যায় না। ভগবান বলছে, কেন? বলছে, কেন তুমি দেখনি চতুর্মুখী ব্রহ্মা আমার স্তব করে, চরণ বন্দনা করে, তখন তুমি বোঝনি যে আমি ভগবান কিনা? বলছে, তাও মানি না। ওই ব্রহ্মার কথার গ্যারান্টি নাই। ব্রহ্মা হলো বুড়ো মানুষ। ব্রহ্মার ছবি দেখছেন নি? ব্রহ্মার ছবি দেখছেন? সাক্ষাৎ দেখছেন নি? ছবি তো দেখছেন। দেখবেন না, বুড়া মানুষ, মাথা একটা না চারটা। একটা মাথা তাই বুদ্ধিতেই টেকা যান, আর চারটা যদি মাথা থাকে, আমরা বলি না বেশি বুদ্ধি যে মাথা মোটা। আর ব্রহ্মার হলো চারটা মাথা। মধুমঙ্গল বলছে ওর মাথাই একটা না চারটা। তারপরে বুড়ো মানুষ, ওর কথার কোনো দাম আছে নাকি? যারে তারে ভগবান বললে আমি মানবো নাকি? বলছে, আমি মানি না। ভগবান বলছে, তাহলে ইন্দ্র যে আমায় ভগবান বলছে, তখন কি তুমি বলো মাননি ভগবান? বলছে, ওর বেড়ার গ্যারান্টি নাই, ওর ক্যারেক্টার এমনিই খারাপ, ওর বললেই বা কি আর না বললেই কি, তাই না? বলছে, ইন্দ্রের কোনো গ্যারান্টি নাই, জাত যে কোনো সময় যাতা করে বল। সবাই মিলে তাকে দেবরাজের আসন দিছে, আর ও বেটা খাল বারবার অপকর্ম করে নরক গতি হয়। তা ওর কথার কোনো বিশ্বাস আছে নাকি? মানা যায় না। বলছে, তাহলে যে দেবাদিদেব মহাদেব বলতেছে আমায় ভগবান স্তব করতেছে, তুমি তখন কি স্বীকার করবেন আমি ভগবান? বলছে, এর কথা তো আরো মানা যায় না।
সারাদিন থাকে ভূত পেতনি নিয়ে, ছাই বর্ষ মেখে। না আছে সংসার, না আছে ভালো মন্দ বোঝার বুদ্ধি। এর তো মাথায় একটা না পাঁচটা, মাথা বাড়ে কমে না। ও যে ব্রহ্মার চারটা, এর হলো পাঁচটা। এর একটা সাপ পেঁচাইয়া রাখে, দেবাদিদেব বলা হয়, রাখছে একটা সাপ গলার মধ্যে। এর মানা যায় নাকি? এর কথাও স্বীকার করি না। বলছে তাহলে কার কথা স্বীকার করো? বলছে আমি কারো কথা ভালোই লাগে না, তোমার কথা ছাড়া কারো কথা আমার শুনতে ভালো লাগে না। বলছে ভগবান বিপদে পড়ে গেলেন, হায় রে, যার কথাই বলি তারই দেখি পাস করে দেয়। তো তাহলে ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি কাকে বলে, কার কথা বলে আমি ভগবান বলে স্বীকার উক্তি করাবো, প্রমাণ দিব? বিপদে পড়ে গেছে ভগবান। ভগবানও বিপদে পড়ে, খালি মানুষ আমরাই বিপদে পড়ি না। ভগবানেরও বিপদ আছে। কাদের নিয়ে জানেন? আমার মতো অদম দুরাচারী নিয়ে ভগবানের বিপদ আছে। এজন্য ভগবান বললেন, মধুমঙ্গল তুমি তো স্বীকার করছো না, তাহলে একটা কাজ করো। কি কাজ? বলছে চোখটা একটু বন্ধ করো, তাহলে আমি দেখাবো আমি ভগবান কিনা। মানুষের কথা তো শুনবো না, তাহলে আমি নিজে দেখাই, তাহলে তো স্বীকার করবা। মধুমঙ্গল হলো সখাদের মধ্যে ছোট। বলছে চোখ বন্ধ করলে যদি তুমি আবার কি না কি করে ফেলো, আমি চোখ বন্ধ করতে পারবো না। চোখ বন্ধ করা যাবে না। ছোট মানুষ বাচ্চাদের যদি দেখেন চোখ বন্ধ করতে বলেন, ওরা বারবার খালি চোখ দিয়ে তাকায়, তাই না? ওরা চোখ বন্ধ হয় না, আরো খুলে যায়। কি করছে জানেন? মধুমঙ্গলে বলছে চোখ বন্ধ করো, দেখি আমি প্রমাণ দিব। মধুমঙ্গল বলছে চোখ খুলে বলা যায় না যে তুমি ভগবান কিনা। বলছে চোখ বন্ধ করতে হবে কেন? ভগ ভগবান বিপদে পড়ে গেছে। বলছে একটু সময়, এই 1 মিনিট বন্ধ করো না, আমি তাতেই দেখিয়ে দিব। মধুমঙ্গল বলছে বন্ধ করতেই হবে। বলছে একটু করো না। অনেক অনুরোধ করার পরে মধুমঙ্গল একটু চোখ বন্ধ করলেন। একটু পরেই বললেন, মধুমঙ্গল চোখটা খুলো, এবার দেখো। মধুমঙ্গল দেখলেন, তাকিয়ে ভগবান শ্রীকৃষ্ণের একটা হাত না 12খানা হাত, বসে আছে গরুর বাঘির উপরে। ভগবান বলছে, মধুমঙ্গল এবার তো বুঝলে আমি ভগবান কিনা। মধুমঙ্গল ভালো করে আপাদমস্তক তাকিয়ে বলছে, 2 হাত 12 হাত হইলেই ভগবান হওয়া যায় না। 2 হাতের জায়গায় 12 হাত হইলেই ভগবান হওয়া যায় না। গরুর পাখির উপরে চললেই ভগবান হওয়া যায় না, মানি না। বলছে কৃষ্ণকে গোবিন্দকে ডেকে বলছে কাছে আসো, কানটা ধরে বলছে তুমি একটু গরুরের কাছ থেকে নামো, আমি একটু উপরে উঠে দেখি আমি ভগবান হয়ে যাই কিনা। ভগবানকে কান ধরে টেনে নামিয়ে দিছে। বলছে আমি একটু দেখি ওইটার উপরে উঠলে আমি ভগবান হই কিনা। ভগবান গরুরকে ডেকে বলছে, গরুর তুমি স্বধামে ফিরে যাও, এখানে আমার ভগবানের জারি জুরি খাটে না। এদের যে শুদ্ধ প্রেম ভক্তি ভালোবাসায় আছি, সেখানে ভগবান পরাভূত। এরা ভগবানের দাস না, ভগবান হয়ে আমি এই ভক্তের অনাদিকালের দাস হয়ে রইলাম। এজন্য ভগবান ভক্তের কাছে আসেন। দুর্ভাগ্য, আমরা ভগবানকে দেখতে পাই না, ভগবানকে বুঝি না। কারণ দেখার মতো না আছে চোখ, না আছে ভগবানকে বোঝার মতো হৃদয়ের উপলব্ধি। এই ব্যর্থতা, এই দুর্ভাগ্যতার কারণে ভগবানের কৃপাকে উপলব্ধি করতে পারে না। তবু ভগবান কৃপাময়, কৃপানিধি, দয়ার সাগর, তাই ভগবান নেমে আসেন। মহানামজি বলছেন, সসীম মানুষের প্রদাবন অসীমের দিকে, অসীম ভগবানের অবতারণ সসীমের প্রাণপুরে। মানুষ উঠে, ভগবান নামেন, মানুষ উঠে সাধনায়,
ভগবান নামেন করুণায় দেখা হয় খেয়ার ঘাটে। যদি আমাদের সাধনা না থাকে তাহলে ভগবত করুণা পাই কিভাবে? ভগবানকে পেতে চাই, কিন্তু ভগবানের জন্য কিছু করতে তো চাই না। ভগবানের জন্য কিছু করতে চাই না। যদি যেদিন ভগবানের জন্য কিছু করতে পারবো, সেদিন দেখব ভগবান আমার। নিজের বেলায় 16 আনা, ভগবানের বেলায় 1 আনাও না। আর আমার মতো যারা মিথ্যে কথা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, ভগবানের কাছে সবচেয়ে বড় চরম মিথ্যা কথাটা ভগবানকে বলি। সবচেয়ে বেশি গুরুতর যে মিথ্যাটা, সেটা হলো ভগবানকে বলি। কি কথা বলি? বিপদে বললেই বলি একটা, আপনারা বলেন না জানি, আমার মতো যারা তারা বলি, বিপদে বললেই বলি ভগবান তুমি ছাড়া আমার আর কেউ নাই। বলি না এরকম? ভগবান তুমি ছাড়া আমার আর কেউ নাই। ভগবান সে সময় হেসে বলে হায় রে, অভিনয় তো ভালোই জানো, ভালোটা খাওয়ার সময় পড়ার সময় আমার কথা মনে হয় না। শীতের দিন নিজে সোয়েটার জামা মাফলার পরছো, আর আমার গায়ে কিছু আছে কিনা জিজ্ঞেস করো না। আর এখন বিপদে পড়ছো, এখন কেউ তুমি ছাড়া আমার আর কেউ নাই। কি আছে না? দেখবেন হিন্দু বাড়িতে গেলে, আপনারা তো সবাই সনাতনী, তাই হিন্দুর চেয়ে আবার উপর হলো সনাতনী। তাই আপনাদের বাড়িতে না, হিন্দু বাড়ি গেলে দেখবেন খুঁজে পাওয়া যায় এরকম ঠাকুর ঘরে ছোট ছোট থালা আর এরকম ছোট ছোট গ্লাস আছে না। ভগবানের পেটটা হলো ছোট, তাই এতটুকু জলেই হয়ে যায়, তাই না? এই এতটুকু থালায় তাও দেখবেন চিনি 1 চামচও দেয় না, অর্ধেক। আছে না? ভগবানের চিনি খাওয়াইতে খাওয়াইতে ভগবানের ডায়াবেটিস বানাই ফেলাইছে। ভগবানের ডায়াবেটিস, ভগবানও বলে বুঝবানে ঠেলার নাম বাবাজি। রাস্তায় আমি দৌড়াইব না, চিনি তো আমারে খাওয়াও, রাস্তায় তোমারই দৌড় করাবো। ইনসুলিন একটাও আমি দিব না, সব তোমারে দেওয়াইব। ভগবানের সাথে চালাকি করা যায়? উনি হলো চতুর ও চূড়ামণি। আর এই ভগবানের সাথেই ফাঁকি ঝুঁকি করি। এজন্য ভগবানের কাছে এটা সেটা চাই, ভগবত কৃপা তো চাই না। তাই ভগবত কৃপাটাকে বুঝি না, ভগবত কৃপাকে নিতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে যে যথা মাং প্রপদন্তে তাংস্তব্যই ভজামি অহম। এই কথাই ভাগবতে সরল করে বলছে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, যে কোনো একটি রসাশ্রয়ী হও, আমি তোমার হয়ে যাব। প্রভু বন্ধু সুন্দর ভাগবতকে উদ্দেশ্য করে বলছে, ভক্তি শাস্ত্র ভাগবত সার করো অবিরত, অনাসক্তি শুদ্ধা ভক্তি ভাব সুনির্মল রে। অনন্তকাল ভাগবত পাঠ করে গেলাম, অনন্তকাল ভাগবত শুনে গেলাম, কিন্তু ভগবত কৃপা তো পেলাম না। কারণ কৃপা পেতে হলে আগে হৃদয়টাকে সুন্দর করে তৈরি করা চাই। যদি কর্ষণ না হয় সেখানে বর্ষণ হতে পারে না। হৃদয় ভূমিটাকে যদি আমি হিংসা বিদ্বেষ থেকে কর্ষণ করে দূরে সরিয়ে দিতে পারি, তাহলেই ভগবত প্রেম সেখানে বর্ষণ হতে পারে। তাই ভগবানের কৃপা পাওয়া সহজ, যদি ভগবানকে শুধু মনটা একবার লাগিয়ে দেওয়া যায়, একবার তার সাথে সম্পর্কটা তৈরি করা যায়, তবে ভগবান পাওয়া সহজ। এজন্য মহানামজি বলছে, সিঁড়ি একটি, ভগবত ভক্ত উঠে বিষয় আসক্ত নামে, প্রেম উঠায় আর কাম নামায়। সিঁড়ি আছে না আপনাদের বাড়িতে? সিঁড়িতে উঠছেন না? উঠছেন তো? উঠেও নাই আপনারা মনে হয়। উঠছেন সিঁড়িতে কোনো দিন? হ্যাঁ, মনে হয় তো উঠেন নাই। সিঁড়িতে উঠার সময় দেখবেন অনেক কষ্ট হয়, কিন্তু সিঁড়ি থেকে নামার সময় কি কষ্ট হয়? তাড়াতাড়ি নামা যায়, তাই না? ভগবানের কাছে যাইতে হইলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু ভগবানের কাছ থেকে দূর নিচে নামতে বেশি কষ্ট করা লাগে না,
তাড়াতাড়ি করে হরর করে নেমে যাওয়া যায়। এর নামাটা খুব সহজ, কিন্তু ভগবানের কাছে যেতে হলে অবশ্যই সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অবশ্যই অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা রুচি আসক্তি, এগুলো অবশ্য দরকার। তবে ভগবান পাওয়া সহজ হয়ে যায়। ভগবানকে যে কোনো জায়গায় তার দর্শন হতে পারে, যে কোনো রূপে দর্শন হতে পারে। আমার ভগবান যদি মৎস্যাবতারে মৎস্যরূপ ধারণ করতে পারে, আমার ভগবান যদি কুম্ভাবতারে কুম্ভ রূপ ধারণ করতে পারে, আমার ভগবান যে কোনো সময় যে কোনো বেশে আপনার কাছে আসতে পারে, দেখা দিতে পারে। কিন্তু দুর্ভাগ্য, আমাকে বুঝতে হলে আমায় তো ভগবত কৃপা, সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা সম্পদ থাকা চাই, তবে ভগবত কৃপাটাকে আমি নিতে পারি। দিন দিন হয়ে যাচ্ছে কি জানেন, অপ্রিয় সত্য কথা। আসলে ভাগবত কথা ভজনানন্দী সাধুর মুখেই শ্রোতাব্য। এখন পাঠকেরও অভাব নাই, আর কীর্তনিয়ারও অভাব নাই। কে যে পাঠক আর কে কীর্তনিয়া বোঝাও কঠিন। পাঠের আসরও সার্কাস পার্টি হয়ে যাচ্ছে, আর কীর্তনের আসর তো বহুকালেই হয়ে গেছে। এ হলো আমাদের দুর্ভাগ্য। এই আমাদের গোপীনাথ বাবু অপ্রিয় কথা বলে, এজন্য অনেকের কাছে দেখবেন প্রিয় না, তাই না? অপ্রিয় কথা নিতে পারি না আমরা। কিন্তু এগুলোই যে বাস্তব সত্য, মার্মিক, এবং এগুলো পালন করলেই ভগবান পাওয়া সহজ। যারা দেখবেন পাঠ আসরে এসে, কীর্তন আসরে এসে বেশি কাঁদাইতে পারে, উলুধ্বনি দিতে পারে, তারাই মনে করে ভালো, তারাই ভালো। যদি তাত্ত্বিক কথা হয়, দার্শনিক কথা হয়, তাহলে মানুষ নিতে পারে না। জগৎ আমরা সব ভাইরালের পিছনে ছুটি, সবাই ভাইরাল হতে চাই, আর ভাইরালের পিছনে জীবন যায়। কিন্তু ভাইরাল হতে গেলে ভগবানের লেশ মাত্র স্পর্শ করা যায় না। কারণ বৃন্দাবনের ভজনানন্দী সাধুরা ভাইরাল হওয়ার পিছনে ছুটে না, তারা ভজনের পিছনে ছুটে। তারা ভাইরাল হতে চায় না, ভাইরাল তাদের পিছনে ছুটে। ভাইরাল তাদের পিছনে ছুটে না। প্রেমানন্দ বাবা, বিনোদ বাবা, মুরালি বাবা কি ভাইরালের পিছনে ছুটলেন? কিন্তু জগতের এমন কোথাও নাই, এমন কোন বৈষ্ণব সভা নাই যেখানে তাদের কথা একবারের জন্য আলোচিত হয় না। কারণ তাদের নাম স্মরণ করলেই বৈষ্ণবের প্রেম জাগ্রত হয়, ভক্তি দেবীর উদয় হয়। এমনই তাদের ভজন। তাই ভজনে ভোজন মিলে, কিন্তু ভোজনে ভজন মিলে না। আমরা সবাই ভোজনের পিছনে ছুটছি, ভজনের পিছনে ছুটছি না। তাই দেখুন, আমরা সরগোস্বামী পাদের যদি সিদ্ধান্তগুলোকে জীবনে ধারণ করতাম, আচার্য মহতের জীবনীগুলোকে যদি ধারণ করতাম, তাহলে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট থাকতো না। মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধ নয়। ভাগবত বারবার জীবকে ডেকে বলছে, ভগবান তোমার কাছে আসছেন, তুমি শুধু তাকে গ্রহণ করো। নিলাম কি? মহাপ্রভু রূপে কলির পাবন অবতার রূপে এসে গড়াগড়ি দেয়নি, কাদাকাটি করেনি, জীবের দ্বারে দ্বারে যায়নি নিতাই স্বরূপে, হরিদাস ঠাকুর স্বরূপে নিতে পারলাম কি? নিতে পারলাম না। শুধু আছে হিংসা, বিদ্বেষ, অহংকার, সমালোচনা, দলাদলি, কে কোন মন্ত্রে দীক্ষিত, কে কোন পরিবারভুক্ত, কে কোন আশ্রমের, কে কোন গুরুর শিষ্য, কে কোন মঠ মন্দিরের, এ নিয়ে যত দলাদলি, মারামারি, কামড়া কামড়ি। কিন্তু আসলেই ভগবানের ভজন নিয়ে, ভগবানের আরতি প্রীতি ভালোবাসা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যে যে মতে, যে পথে, যে যে ভাবেই আছে না কেন, ভগবান কাকে কোথায় কখন কৃপা করবে, ভগবান ছাড়া তা কেউ জানে না।
ঈশ্বরের কৃপালে সহিত যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। দুর্ভাগ্য, আমরা সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস নাই, ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসাটা নাই। কারণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান তিনি বৃন্দাবন লীলায় এসে দেখিয়েছেন কিভাবে হাত পেতে থাকতে হয়, কিভাবে ভিক্ষা করতে হয়। বাল্যগোপাল রূপে ভগবান হাত পেতে বসে আসে না ভক্তের দ্বারে, একই দধি দুগ্ধ ননিছানা গিমাখন খাওয়ার জন্য, একই কিছু অর্ধবিত্ত সম্পত্তি চাওয়া পাওয়ার জন্য। ভগবান ভিক্ষা করে ভক্তের দ্বারে একটু প্রেম পাওয়ার জন্য, একটু ভক্তি পাওয়ার জন্য। আর দুর্ভাগ্য, আমি ভগবানের কাছ থেকেও শিখলাম না। ভগবান যেখানে ভিখারি, আমি সেখানে রাজা মহারাজ হই কিভাবে? আমিও তো চিরজনমের চিরচেনা অনন্তকালের ভিখারি। আমারও তো ভক্ত সমাজে ভিক্ষা করাটাই উচিত। সুধীজন, ভাগবতীর রস আস্বাদন বিশ্রাম করব, কারণ বহু জন্মের স্বীকৃতি পেয়েছি। সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা, পিতামাতার আশীর্বাদ ছিল বলেই আজ এই মধুর বৃন্দাবনে আপনাদের মতো ভজনানন্দী সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণ বদন দর্শন করার সুযোগ হলো। এ শুধু এক জন্মের নয়, বহু জন্মের সাধনার ফসল বলে মনে করি। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, আমিও সেই ভিখারি, আমার ভগবান ভিখারি, আমার পতিত পাবন শ্রীমান মহাপ্রভু দুই হাতের ভিখারি। তাই ভিখারি হয়ে আপনাদের চরণ প্রান্তে ভিক্ষা চাই, যেন আপনাদের সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করে মহাবতারী হরিপুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দরের নিত্য সেবায় যুক্ত থাকতে পারি, তার মহা উদ্ধারণ বার্তা জগতের সর্বত্র প্রচার করতে পারি।